এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবী কাহারও মতো না। আল্লাহর হাবিবের ডান হাত মুবারকের পাশে জিব্রাইল গেল, বাম পাশ মুবারকে গেল, সের মুবারকের দিকে গেল, কদম মুবারকের দিকে গেল, কিন্তু তিনি বলতেছেন, আল্লাহ তোমার বন্ধুরে বলছো উঠাইতে, তোমার বন্ধুর যদি আমি ডাক দিয়া তুলি তাইলে তোমার বন্ধু কষ্ট পাবে, তোমার বন্ধু কষ্ট পেলে আমার জিব্রাইলগিরি শেষ। এখন কি করব? কয় তোমার জিহ্বাটা আমার বন্ধু নবীর কদম মুবারকের তলায় লাগায় দাও। আজকে আমরা যখন পীরের কদমে সালাম করি, মায়ের পায়ে যখন চুমা দেই, এক শ্রেণীর লোকগুলো আমাদেরকে বেদাতের ফতোয়া দেয়, না জায়েজের ফতোয়া দেয়, শিরিকের ফতোয়া দেয়, আছে না নাই? অথচ সাহাবীরা আমার নবীর হাত মুবারকের চুমা দিতেন, পায়ে মুবারকের চুমা দিতেন। বাবু কুবলাতুর রিজিল ওয়াল ইয়াদে, হাতে এবং পায়ে চুমা দেওয়া সুন্নতে সাহাবা। এরপর আমরা অনেকে বলি না এভাবে তোমরা সম্মান প্রদর্শন দরকার নাই, যেহেতু এটা নিয়ে মানুষ বিভিন্ন সমালোচনা করে আমাদেরকে ট্যাগ লাগায়, এটা থেকে বাচ্চা থেকে। কিন্তু আপনি একটা হালাল কাজকে তোর হারাম বলতে পারেন না, কতক্ষণ ঠিক না বেটি? এই জন্য জিব্রাইল আলাইহিস সালাম জিব্বা মুবারকটা আমার নবীর কদম মুবারকের তলায় লাগাই দিছে। নবী ঘুম থেকে উঠে গেছে, ওইটা ডাক দিকে, জিব্রাইল তুমি মুআল্লিমুল মালাইকা, তোমার জিব্বাটা আমার কদমে কেন লাগাইলা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে জান্নাতি জামা নাকি সুপারমার্কেটের জামা নাকি সানমন টেইলারের জামা না, জান্নাতের জামা আল্লাহ আমার পাঠাইছে। এই জান্নাতের জামাগুলা আপনারে পরাইয়া দুলার মতো সাজাইয়া আল্লাহর দরবারে নেওয়ার জন্য। আচ্ছা বলুন তো, এই খবরটা কি কষ্টের খবর না আনন্দের খবর? কিন্তু আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। আল্লাহর হাবিব বলেন, হে জিব্রাইল, তুমি এসেছো আমাকে আল্লাহর দরবারে নেওয়ার জন্যে, মহান রবের দিদার নেওয়ার জন্যে। আমি তো এই জমিন থেকে উপরে চলে যাব, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? কেন শিবপাশার মানুষ নবী নবী করে? কেন পশ্চিমবাগের মানুষ, কদম তারা জম্মুহাটির মানুষ কেন নবী নবী করে? একটা মাত্র কারণে, নবী দুনিয়াতে আসার আগেও কই উম্মতি, আসার পরেও কই উম্মতি। মহান রবের দিদারে যাবেন আনন্দ ঘন মুহূর্ত বলে উম্মতি, দুনিয়ার থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরও বলে উম্মতি। রওজা মুবারকে এখনো আশেক যখন কান লাগায়, তারা কানে শুনে নবী রওজা মুবারকে, এখনো সেজদায় পরে কান্দে উম্মতি। হাসরের ময়দানে যেদিন সকল মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুহূর্তে আমার নবী বলবে উম্মতি। যেই নবী আসার আগেও আপনাকে বলে নাই, যেই নবী আসার পরেও আপনাকে বলে নাই, যেই নবী দুনিয়ার থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরও আপনাকে বলে নাই, রিজারেকশন লাইফ যিনি পরকালও আপনাকে বলবেন না, ওই নবী আপনাকে বলে না। আর আপনি কেন সেই নবীর বিরুদ্ধে কথা বলবেন? আপনি কেন সেই নবীর বিরুদ্ধে কথা বলবেন? আরে নবী আমাদের জন্য কেঁদেছে, আমরা তো নবীর জন্য আমাদের জীবন দিয়ে দিতে হবে। আমি আপনাকে আঙ্গুল দিয়ে ধরায় বলতেছি, এই কথাগুলো সুর দিয়ে বললে আপনারা হারিয়ে যাবেন। এই জন্য মুখ দিয়ে কথাগুলো বলতেছি শুধু বোঝার জন্যে। যেই নবী আপনাকে বলে নাই, যেই নবী আমাকে বলে না, যেই নবী উম্মত ছাড়া কিছুই বুঝে না। রাসূল বলেন, আল্লাহ কিচ্ছু চাই না, হাসরের মাঠে কিচ্ছু চাওয়ার নাই, শুধু আমার উম্মত গুলো আমার দিয়ে দাও। হ্যাঁ, শুধু আমার উম্মত গুলো আমার দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ।